ওকে, কার টপ ইস্যু আসে না? কানিস আছেন আপনি? কানিস আছেন আপনি? হ্যাঁ স্যার, পাইছি, পেয়ে গেছি। আচ্ছা, এখন কানিজ আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করে আমাদের দেখান আপনি কি কি কাজ করেছেন। আপনার কাজগুলো আমাদের দেখান। ইয়েস স্যার, ঠিক আছে। আজকে মূলত এটা সাপোর্ট ক্লাস। আমরা আমাদের কাজগুলো দেখব, তারপরে কাজ দেখার পরে আমরা অন্য দিকে ফোকাস করব। সবাই ল্যাপটপে ওপেন করবেন। আমি আপনার সব একজন একজন সবার কিন্তু তার ল্যাপটপ আমাকে স্ক্রিন শেয়ার করে দেখাতে হবে। সো যারা মোবাইলে অন হয়েছেন সবাই ল্যাপটপে কানেক্ট হয়ে নেন। স্যার, আমি কাজ করতে পারি নাই। সমস্যা নাই, আমরা আপনার ল্যাপটপ ওপেন করে দেখব কি অবস্থায় কতটুকু কি করলেন না করলেন। আমি শুধু যেগুলো যেগুলো পাইছি ওগুলো আমি বসায় দিছি। এইটাতে আমি পারি নাই। আচ্ছা এটা বসায় দিছি। আচ্ছা, এটা করছি। এটা এই মাত্র করলাম। টপ ইস্যু এই মাত্র পাইলাম, এখনো বসানো হয় নাই। আচ্ছা, আচ্ছা। আসলে বসানোটা ইম্পর্টেন্ট না, কথাটা হলো আপনি কি কাজগুলো যে করলেন আপনি কি কিছুটা হলেও বুঝতে পারছেন কিনা যে এটা কিভাবে কাজটা করতেছেন। এই জিনিসগুলো আপনার বুঝতেছি বলতে মিলায় মিলায় করছি আর কি। ভিডিও দেখতেছি আর এদিকে কাজ করতেছি। হুম, ঠিক আছে। বেসিকটা কিন্তু এইটাই, বেসিক এই জিনিসটাই। হুম। তার আগে আপনি ওই ফাইলটাতে যান, আমি আপনাকে ফাইলটা সম্পর্কে কিছু জিনিস দেখাই। ধরেন এটা একটা শেয়ার ফাইল, ঠিক আছে? আপনি তো এটা দিয়ে কাজ করবেন না, ঠিক আছে? আপনি সবার উপরে ওই যে কপি অফ ফুল ওয়েবসাইট, এটা ওই কর্নারে যান। এখানে ফাইল আছে, দেখেন ফাইল, নিচের দিকে ফাইল, আর একটু বামে যান, এই যে ফাইল শব্দটা, ফাইলে ক্লিক করেন। ফাইল। হ্যাঁ, ঠিক আছে। না, এখানে নিচের দিকে আস্তে আস্তে আসেন, মেক এ কপি লেখা আছে না, মেক এ কপি, আর একটু উপরে যান, 3 নাম্বারটা, এইটা ক্লিক করেন। হ্যাঁ, মেক এ কপিতে ক্লিক করেন। ধরেন আপনাকে আমি যে ফাইলটা দিয়েছি আপনি সেই ফাইলেই কাজ করতেছিলেন, ঠিক আছে? কিন্তু ওই ফাইলটা তো আপনার না। অনেক সময় অনেক সময় হয় কি, যে আপনাকে ফাইলটা দিছে সে ফাইলটা আবার কখনো ডিলিট করে দিতে পারে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনি সব সময় করবেন কি, নিজে একটা ফাইল রেডি করে নেবেন। আর উপরে যে কপি অফ এই কথাগুলা আপনি একটু মানে এডিট করে নেন।
শুধু রাখেন এখানে ফুল ওয়েবসাইট অডিট ফর, এই জিনিসটা রাখেন। উপরে এটাতে ক্লিক করেন, উপরে আরো উপরে এখানে ক্লিক করেন, এটা কেটে দেন, এটা ডিলিট করে দেন। এবার আপনি হ্যাঁ ঠিক আছে, এতটুকু ঠিক আছে। ফুল ওয়েবসাইট অডিট কার অডিট করতেছেন? অ্যামাজনের করতেছেন। এখন আপনি অ্যামাজনে ঢুকেন, যান। হ্যাঁ ডাইরেক্টলি আমি না, ওই যেটা আছে সেটাতেই যান, আপনার তো অনেকগুলো খোলা আছে, এটাতেই যান। হ্যাঁ, যাওয়ার পর এসইউ কোয়াকে ক্লিক করেন, এসইউ কোয়াকে ক্লিক করেন, যে এসইউ কোয়াকের এক্সটেনশনটা আছে না, ওইটাতে ক্লিক করেন। এটা না, পাশেরটা না, না এটা পাশেরটা। এটা হ্যাঁ হ্যাঁ, তারপর আমরা কোথায় যাই দেখান তো আমাকে। তারপর কোথায় যাই বলেন তো? না না, ওই ততটুকু ঠিক আছে, এসইউ কোয়াকে আবার ক্লিক করেন, ওই পর্যন্ত ঠিক আছে। কিন্তু আমরা যে টাইটেল এগুলো অপটিমাইজের হিসাবগুলো পাই, এটা কোন জায়গা থেকে টিপ দিলে পাই বলেন তো? সবার উপরে বাম দিকে যান, পেজ ইনফোর পাশেরটা, আর একটু উপরে যান, পেজ ইনফোর পাশে ডায়াগনোসিস লেখা আছে, এটাই ক্লিক করেন। কালকে এই পেজটা আমি দেখাই নাই? এখন এই যে এখানে দেখেন প্রথম লাইনটা কি, ইউরাল আছে না? ইউরাল আমাদের ওইখানে যান, ইউরালটা কপি করবেন, www.amazon.com, এটা কপি করেন। ইউরাল দেখেন এইটা, হ্যাঁ এটা কপি করেন। এখন ওই আপনার ফাইলে যান, আগেরটা ডিলিট করে দেন, আগের ফাইল যেটা আপনি এডিট করেছিলেন সেটা ডিলিট করে দেন, এটা দরকার নেই। আপনার নিজের ফাইল আছে, এখন এটা কেটে দেন। ওকে, এই যে ইউরাল স্ট্যাটাস, এই জায়গায় ইউরালটা বসাই দেন। এটা এখন সাইজটা ছোট করে দেন। আর তো যাই না। আচ্ছা সমস্যা নাই, রাখেন, এতটুকু রাখেন, পরবর্তীতে এটা এডিট করতে পারবেন। তারপরে আবার ওই পেজে যান, এসইউ কোয়াকে যান, ক্যানোনিক্যাল, ঠিক আছে, ওইটাতে জাস্ট ওই পাশে কমেন্টে ওকে লিখে দিবেন। টাইটেল, ঠিক আছে, টাইটেলে ওকে লিখে দিবেন। Tag is set for this page and the link is working fine. এর জন্য ওকে দিতে হবে। হ্যাঁ, এখন যান আপনি, ওকে ক্যানোনিক্যাল ওকে আছে। টাইটেল, এখানে টাইটেলে আবার যান, টাইটেলটা দেখে আসেন কি রকম। টাইটেল কি লেখছে? 35 ক্যারেক্টার, amazon.com, স্পিডলেস স্মাইল মোর, ঠিক আছে। টাইটেলও ওকে, টাইটেলও ঠিক আছে। কিভাবে বুঝলাম ওকে বলেন তো, কিভাবে বুঝলাম ওকে? আমি তো ওকে বলতেছি, আপনি তো পরে বুঝবেন না, এখন বলেন কিভাবে ওকে, এটা কেন এটা ওকে? কারণ এখানে দেখেন একটা টিক চিহ্ন দেওয়া আছে, সবুজ টিক চিহ্ন, দেখতে পাইছেন? ঠিক আছে, ওরাই আমাদের বলে দিতেছে ওকে, আমি তো আমার নিজের মন গুছানো কথা বলবো না এখানে, তাই না? জি 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 ঠিক আছে, যান। স্যার এখানে
স্ট্যাটাস আর কিছু লাগবে না? না না আর দিতে হবে না, এগুলোর স্ট্যাটাস দেওয়ার দরকার নাই। টাইটেলের স্ট্যাটাসটা 5 লেখা, এটা কেটে দেন, এটা কেটে দেন, ডাইরেক্ট ডিলিট করে দেন। আর নট গুডের জায়গায় ওকে নট লিখে দেন। গুড, না, এটা ওকে দিয়ে দিন। এটা ওকে দিয়ে দিবেন। এখন যারটা করতেছেন তারটা তো ওকে, সো আপনি এটা ওকে লিখে দিবেন। জি। এখন মেটা ডেসক্রিপশন যান ডেসক্রিপশনটা গিয়ে দেখেন কি বলছে। বলছে 366 ক্যারেক্টার হয়েছে, আর কতর মধ্যে থাকা উচিত, 160-এর থেকে 300 মধ্যে থাকা উচিত। এগুলো ছোট জি। জিনিস, এটা মাথায় ঢুকে যাবে ইনশাল্লাহ পরবর্তীতে। তো আপনি যান আপনার রিপোর্টে গিয়ে বলেন। প্রসেসে হ্যাঁ এটা ক্রসটা কেটে দেন, কেটে লেখেন ওইটাতে মাউস নিয়ে যান, এক্স এর মধ্যে মাউস নিয়ে যান। বুঝতে পারেন নাই? হ্যালো, আপু নেটের সমস্যা হইতে পারে, আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা উনি রিমুভ হয়ে গেছে। সুমাইয়া আপনি আছেন? সুমাইয়া, জি। আচ্ছা আপনার স্ক্রিনটা শেয়ার করেন প্লিজ। আচ্ছা। আপনার আর কানিজের কথা মোটামুটি একই মনে হয়। আপনার কি মানে কোনো রিলেটিভস নাকি? না। ও আচ্ছা আচ্ছা, মনে হয় যে হয় না সেম এজ, বাট বা একই সাথে একই বাসায় থাকে এরকম আর কি কথা মনে হয়। না না, সেরকম না, বাট আমার শ্বশুর বাড়ির ওখানে ওদের বাড়ি, আমার ননদি হয়। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন আমাদের সাথে। স্ক্রিন শেয়ার হচ্ছে না কেন? স্ক্রিন শেয়ার কিভাবে করে, আপনি কোথায় ল্যাপটপ ওপেন করেছেন? হ্যাঁ। ওকে, ল্যাপটপের এই যে এইখানে নিচে যেখান থেকে আপনি এই কলটা কেটে যাবে, হ্যাঁ হ্যাঁ, বাড়ি তো, বাট হচ্ছে না আজকে। ইন্টার স্ক্রিন হ্যাঁ দিলাম। এন্টায়ার স্ক্রিনে ক্লিক করেন। করছি। ক্লিক করার পরে ওই যে স্ক্রিনটা আসছে, স্ক্রিনে আবার আরেকবার ক্লিক করেন। এন্টার স্ক্রিনে ক্লিক করার পরে আবার যে স্ক্রিনটা সিলেক্ট হবে ওইটাতে ক্লিক করবেন। হয় না কেন? হচ্ছে না। আমি কি কল কেটে দিয়ে আবার নতুন করে জয়েন দিব? আমি তো পারি, বাট আজকে হচ্ছে না কেন? হওয়ার তো কথা এরকম না। ইন্টার স্ক্রিন দিলাম, শেয়ার অপশন আসে না। এন্টার স্ক্রিন দেওয়ার পরে যখন স্ক্রিনটা আসবে স্ক্রিনে ক্লিক করতে হবে। হ্যাঁ করতেছি, হচ্ছে না। তা হচ্ছে না? না। আচ্ছা তাহলে আপনি আপনি এখান থেকে রিমুভ হয়ে আবার নতুন করে লিংক দিয়ে জয়েন হয়ে দেখেন, কোথাও সমস্যা থাকতে পারে। স্যার আমাদের এখানে ওয়াইফাই প্রবলেম হচ্ছে। আচ্ছা সমস্যা নেই, সমস্যা নেই। আমি কি প্রেজেন্টিং দিয়ে দেব? আচ্ছা দেন, আপনি আবার দেন।
মোটেও না, হয় না। সুমাইয়া, আপনি একবার ডিসকানেক্ট হন, হয়ে আবার অ্যাড হওয়ার চেষ্টা করেন। আচ্ছা, হ্যাঁ, ডেসক্রিপশনে লিখবেন, এখানে লিখে দিবেন নট গুড, শুধু এতটুকু লিখে দিবেন। যখন ক্লায়েন্ট আপনাকে বলবে যে কেন নট গুড না, সে যদি আপনার সাথে আরো কথা বলতে চায়, তখন আপনি বলবেন বিকজ ইউ সাপোজ টু write your meta description between 160 to 300 word but you have 366 word, এতটুকু লিখে দিলেই হবে। আমি ডিটেইলস ভাবে কথাটা লিখে দিই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনি 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 এতটুকুই রাখেন, আমরা অন্য টা দেখতেছি। এসইউ কোয়াকের কাজ এতটুকুই। নিচের দিকে আসেন তো দেখি। এই যে ওয়েবসাইট হেলথ, এই ওয়েবসাইট হেলথটা বের করি আমরা কোথা থেকে বলেন তো? দেখাইতে হবে না, আমাকে বলেন এগুলো কোথা থেকে, ডিএপিএ কোথা থেকে আমরা বের করি, আমাকে একটু মুখে বলেন। হচ্ছে অ্যাপসের নাম হচ্ছে ডিএপিএ। নামটা বলেন, নামটা বলেন। ওই যে এগুলো দেখতে হবে না, নামটা বলেন। ভুলে গেছি স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এখন ঢুকেন ওইটার পাশেরটা, প্রথমটা, প্রথম দিকে দেখেন, এই ইউটিউবের আগেরটা। ইউটিউবে ও ইয়েস ইয়েস। নেট চলে গেছে তো, আপনি রিফ্রেশ করেন, কন্টিনিউ দেন। ওকে দিব? দেন দেন। এটা হচ্ছে মোজ ডিএপিএ চেকার, ঠিক আছে? জি। এটাতে ক্লিক করেন, আগে ক্যাপচাটা দিতে হবে, ক্যাপচা আসবে, এখন ক্লিক করেন। আমার ক্যাপচার আসতেছে না। ওকে, আপনি তো লাকি। একদম সবকিছু এখানে সিরিয়াল মতো দেওয়া আছে। এই যে ডিএ বলতে বসা এক্সাম। হ্যাঁ। ডোমেন অথরিটি 96, পেজ অথরিটি 93। দেখেন ওরা খুবই পাওয়ারফুল, অ্যামাজন খুবই পাওয়ারফুল। অ্যামাজন ব্যবসা করে কিন্তু অনলাইনে, তো অনলাইনে সে খুবই পাওয়ারফুল একটা জিনিস, সেই জন্য তার ডোমেন অথরিটি অনেক হাই। ডোমেন অথরিটি কত? 90+। আমরা জানি যে ডোমেন অথরিটি 35-এর থেকে উপরে উঠলেই সেটা ভালো, আর 90 হলে তো কোনো কথাই নেই। তো তার আসলে কোনো কথাই নেই, সে অনেক উপরে আছে, তার ডোমেন অথরিটি অনেক ভালো। 96 আছে, তারপর আছে 93, আর টোটাল ব্যাকলিং আছে 106 মিলিয়ন। তার মানে তার ব্যাকলিং আছে 1 কোটি না, প্রায় 10 কোটির উপরে ব্যাকলিং আছে। আর কোয়ালিটি ব্যাকলিং আছে 92 মিলিয়ন। তার মানে প্রায় 92 মিলিয়নে কত হয়, 1 মিলিয়নে যদি 1 কোটি হয়, তাহলে 90 কোটি, 92 কোটি তার কোয়ালিটি ব্যাকলিংক আছে, ঠিক আছে? আর এসএস যেটা, সেটা হচ্ছে স্কোর কত দেখাচ্ছে, 28, ঠিক আছে? হ্যাঁ, এখন দেখেন তার এটা কিন্তু খারাপ, ঠিক আছে? আমরা যেটা জানি তার এটা খারাপ, স্কোরটা 1-এর থেকে 2-3 হইলেই চলে, কিন্তু তারটা আরও অনেক বেশি। তারপরও সে কিন্তু রাজা, তার কিন্তু প্রবলেম নাই। কেন প্রবলেম নাই? সে প্রতিনিয়ত এই যে এত হিউজ পরিমাণ ব্যাকলিং আছে, ওই ব্যাকলিংগুলোর থেকে কিছু কিছু নো ফলো ব্যাকলিং আছে, মানে কিছু খারাপ ব্যাকলিং আছে, ওই খারাপ ব্যাকলিংটাই তাকে ওই পার্সেন্টেজটা খারাপ দেখাচ্ছে। বাট তার খারাপ ব্যাকলিং হইলেও সমস্যা নাই, সে মনে করে আমার যদি খারাপ ব্যাকলিং থেকেও আমার 2 পয়সা ইনকাম আসে, আমার যদি ওইটা থেকেও আমার ট্রাফিক আসে, তাহলে আমার মন্দের ভালো। দ্যাটস দ্য রিজন তার কিন্তু ওই স্কোরটা একটু বেশি দেখাচ্ছে, ঠিক আছে? ওকে, এখান থেকে বের হয়ে যান, তো আবার ওই শিটে চলে যান, দেখেন তারপরে আপনি ক্লায়েন্টকে কি দিয়েছেন।
তারপর আমরা সরাসরি গুগলে লিখব ওয়েবসাইট স্পিড লেখার সাথে সাথে দুইটা স্পিড পাই, একটা হলো মোবাইল স্পিড, একটা হচ্ছে ডেস্কটপ স্পিড, তাই না? আর আমরা জানি যে যদি যে ওয়েবসাইটটা এখানে ওই যে নিচে যে মুখস্থ কথাটা লেখা আছে ফর ওয়েবসাইট, যে কোনো একটা ওয়েবসাইটের জন্য 90+ যদি হয় ওয়েবসাইট স্পিড পার সেকেন্ডে, তাহলে সেটা একটা গুড। আর 50 থেকে 90 হলে এটা ইমপ্রুভমেন্ট করতে হয়, আর কোনো কিছু যদি 50-এর নিচে হয় সেটা খারাপ। এই কথাগুলো আমরা বলে দিছি, ক্লায়েন্ট এটা পড়ে বুঝতে পারবে, সমস্যা নেই। আর ক্লায়েন্টের স্পিড যদি অনেক খারাপ হয়, স্পিড কিন্তু বাড়ানো যায়। এমন ওয়েবসাইট আছে তাদের কাছে আপনি তারা বসে আছে, তারা আপনার ওয়েবসাইটটায় স্পিড বাড়ায় দিতে পারে। হ্যাঁ, সো ওইখানে আপনি পেমেন্ট করলে সেক্ষেত্রে আপনি ওয়েবসাইট স্পিড বাড়ায় নিতে পারবেন। ধরেন আপনি একজন এসইও এক্সপার্ট, আপনি ফুল এসইও করেন, আপনি এসইওর এই রিপোর্টটা যখন দিবেন, দেওয়ার পরে তাকে আপনি বললেন যে আমি কিন্তু এসইও এক্সপার্ট, তুমি চাইলে তোমার যে স্পিডটা খারাপ সেটা আমি ভালো করে দিতে পারি। প্লাস আপনি যদি বলেন যে তোমার ডোমেন অথরিটি ডিএপিএ 30-20 এটি অনেক কম, আর তুমি যদি চাও তুমি আমার সাথে তোমার ওয়েবসাইটটা এসইও করাও, আমি তোমার এগুলো বাড়াই দিতে পারি। ধরেন আপনি কোথাও দেখলেন যে ব্যাকলিং আছে 5টা 7টা, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি তাকে বলতে পারেন যে আমি তোমার ব্যাকলিং বাড়াই দেবো। তো প্রতিটা সার্ভিসেই আলাদা আলাদা পেমেন্ট নেওয়া যায়, ঠিক আছে। যদি আপনি একজন এসইও এক্সপার্ট হন তখন আপনি এই কাজগুলো তো করতে পারবেন। আর এসইও এক্সপার্ট আমরা এখন ভেরি বেসিকটা শিখছি, এসইও এক্সপার্টের কাজ শিখছি না। সো সেই ক্ষেত্রে জাস্ট আমি একটা ধারণা দিলাম আর কি, এসইও এক্সপার্টরা কী ধরনের কাজ করে, এই যা, ঠিক আছে। আবার নিচের দিকে আসেন, ওভারঅল এসইও স্কোর অফ কিওয়ার্ড পেইন্টিং ইন এ পেজ। আচ্ছা, কিওয়ার্ড যে পেইন্টিং, আচ্ছা এই কিওয়ার্ড পেইন্টিং কিওয়ার্ড কিন্তু আমাদের সাথে যায় না। আমরা কিওয়ার্ড পেইন্টিং বলতে কোনো এটা এসইও স্কোর করতেছি না। আপনি গুগল এখানে লিখবেন ওভারঅল এসইও স্কোর ফর, এটা এডিট করে লিখবেন ফর অ্যামাজন, ঠিক আছে। ফর স্কোরের পরে লিখবেন ফর অ্যামাজন। যে ওয়েবসাইটে লিখছেন সেই ওয়েবসাইটের নাম লিখবেন। ইন পেজ দরকার নাই, এটা কেটে দেন, ইন পেজটা কেটে দেন, পার্সেন্টেজটা সংখ্যাটা রাখেন, সংখ্যাটা পার্সেন্টে রেখে দেন। ওকে, ওই এখন আপনি মোজে যান, মোজ ডিএপিএ চেকার আছে না, ওইটাতে যান, প্রথম দিক দিয়ে আমরা যে ডিএপিএ চেক করছিলাম যে ওয়েবসাইট থেকে, সেটাতে যাবেন। হ্যাঁ, এখন একটু নিচের দিকে আসেন, বাম দিকে লক্ষ্য রাখেন, দেখবেন এসইও স্কোর নামে, এসইও মোজ স্পাম স্কোর না, এসইও স্কোর নামে একটা অপশন আছে। না স্পাম না, এসইও স্কোর। আচ্ছা, না পাইলে আপনি আবার ইয়েতে যান, গুগলে যান, গুগলে যে লেখেন এসইও স্কোর চেকার, হ্যাঁ স্কোর, দাঁড়ান SCOR
বাড়ি স্কুল হ্যাঁ 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 চেকার তাহলে আউট করে দিব চেকার আসছে আসছে না? আর নিচের দিকে আসেন। আরো নিচে এইটাতেই যান, এটাতে যান, উপরে এটাতে যান। হ্যাঁ হ্যাঁ এটাতে যান। সো এখানে যতগুলো ওয়েবসাইট আছে সবগুলোতে গেলেই মোটামুটি আপনাকে চেকারের মাধ্যমে আপনার বলে দিবে যে কোনটার কত কি আছে। আউট হয়ে যাবে এক্সপ্লোর দিতে হবে কোনটা দেখি? হ্যাঁ 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 এটা দিয়ে দেন। তাহলে আমি কি amazon.com দিব নাকি দিব অ্যামাজন দিবেন, অ্যামাজন দিবেন। .com দিতে হবে না .com দিবেন হ্যাঁ। অ্যানালাইজ ওয়েবসাইট এতে যান। পুরোটাই দিতে হচ্ছে আচ্ছা সে এটার ইয়েটা দিচ্ছে না, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে রেজাল্টটা দিচ্ছে না, অন্য আরেকটাতে গেলে আবার দিয়ে দিবে। আচ্ছা আমরা এই অপশনটা রাখেন, এটা পরবর্তীতে আবার ভিডিও দেখে করে নেবেন। অন্য আরেকটা ওয়েবসাইটে ঢুকে আপনি লিখবেন ওয়েবসাইট এসইও স্কোর চেকার। চেকার লিখলে অনেকগুলো ওয়েবসাইট আসবে যারা আপনাকে এসইও স্কোরটা চেক করে দিবে, যে কোনো একটা গেলেই আপনি পাবেন। ঠিক আছে, জি জি ওকে আপনি আপনার প্রেজেন্টেশনটা ছেড়ে দেন। ওকে সুবর্ণা আপু জি আপনার স্ক্রিনটা শেয়ার করেন। জি সমস্যা নাই, করেন। আচ্ছা নিচের দিকে দেখেন যেখান থেকে কলটা কাটে, প্রেজেন্ট নাও এ ক্লিক করবেন। হ্যাঁ প্রেজেন্ট নাও এর দেখবেন এখানে ক্রোম ট্যাব আছে, উইন্ডো আছে, এন্টায়ার স্ক্রিন আছে। আপনি এন্টায়ার স্ক্রিনে ক্লিক করবেন। হ্যাঁ এন্টায়ার স্ক্রিনে ক্লিক করার পরে এন্টায়ার স্ক্রিনটা আপনার সামনে আসবে, আবার এই স্ক্রিনটায় আবার আরেকটা ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখবেন একটা গ্রিন বাটনে শেয়ার নাও আসবে, দেন আপনি শেয়ার নাও দিয়ে চলে আসলেন। হ্যাঁ আমি এত কিছু করতে পারছি।
ওকে, ইউরলটা আমরা দেখলাম, ঠিক আছে। ক্যানোনিক্যাল ট্যাগ ঠিক আছে। ম্যাটার টাইটেল ঠিক আছে, টাইটেল ঠিক আছে। ম্যাটার ডিসক্রিপশন ওকের জায়গায় লিখে দিবেন নট গুড, এই শব্দটা লিখে দেন, কারণ 366 হয়ে গেছে তো, ওইটা 160 থেকে 300-র মধ্যে দিতে বলছে। তারপরে এই যে ডিএপিএ, হ্যাঁ, এখন এইটা তার আগে আপনি একটা কাজ করেন, আপনি কি এই যে এই ডকুমেন্টটা আছে না, এই ডকুমেন্টটা কি আপনি আমি যেটা শেয়ার করছি সেটা থেকে আলাদাভাবে আরেকটা করছেন কিনা দেখেন তো। আপনি তাহলে ফাইলে যান, ফাইলে ক্লিক মেবি করেন, করছি, হ্যাঁ বাট এটা শেয়ার করি না। ফাইলে যান, মেকে কপিতে যান, হ্যাঁ এখন মেকে কপি ক্লিক করেন। ঠিক আছে, তো এখন আপনার ফাইলটা আপনার হয়ে যাবে। আর তাহলে এই যে ডিএপিএ যেটা, ওইটাই আমি বের করার ট্রাই করতেছিলাম। এটার জন্য আপনি যাবেন, আপনি একটা নতুন ট্যাব নেন, এটা না এটা না এটা না, আপনি যে এটা রং ওয়েবসাইটে ঢুকছেন, আবার নতুন আরেকটা ওয়েবসাইট লিখেন, শুধু লেখেন MOZ মোজ DAPA চেকার। এবার ক্লিক করেন, এটি সার্চ করতে পারবো। না না না, নিচেরটায় ক্লিক করবেন, নিচেরটায়, এর প্রথমটা না, দ্বিতীয়টায় ক্লিক করেন, এইটাই, হ্যাঁ যেটা ওয়েবসাইট চেকার। এটাই চেক করবেন, এটাই ক্লিক করবেন। ওয়েবসাইট সার্চ করা না? এখন ওয়েবসাইটের লিঙ্কটা এখানে বসান, ইউরলটা বসান, ক্যাপচাটা দেন, এই যে দেখেন কত কত আসছে, দেখেন তো। ডিএ বলতে ডোমেন অথরিটি কত আসছে, 96, এটা কপি 96, এটা কপি করে নিয়ে যাবেন, এখানে 96 একবারে করা আছে। তারপরেরটা দেখেন কত আসছে, 93। ওই যে কানিজ আপনার ফাইল, আপনাকে যে ফাইল দিছি সেও সেম ফাইলই তো করেছে, তাই আপনার কাছে চলে এসেছে। আচ্ছা আচ্ছা, ওকে। তারপরে আমি নিজেই দেখি। আর টিভি হচ্ছে 106 এম। টিভি হতে টোটাল ব্যাকলিং, আচ্ছা, টোটাল ব্যাকলিং 106 এম। এম আর হলো এম এম বলবেন না, যখন বলবেন যে 106 মিলিয়ন, মিলিয়ন। হ্যাঁ। আর কোয়ালিটি ব্যাকলিং আছে 92 এম, 92 মিলিয়ন। ওকে, 92 মিলিয়ন দেওয়া আছে। আর স্পাম স্কোর স্কোর দেখেন, স্পাম স্কোরটা কত এসেছে, 28%। 28%, হ্যাঁ। আর 28%। আবার ওইটাতে জানতে, মোজে জানতো, আবার একটু এখানে আমরা একটা জিনিস চেক করি, দেখি আমরা তখন পাইলাম না। এখানে বাম দিকে দেখেন তো কোথাও লেখা আছে কিনা, ওয়েবসাইট এসইও স্কোর, এসইও চেকার যেটা, এসইও চেকারে যান, ওই যে উপরে 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 3 নাম্বারটা, এটাতে ক্লিক করেন তো দেখি, ইউরলটা ঢুকান,
enter your targeted এটা keyword, লাগবে না, ঠিক আছে, এটা স্যার? লাগবে না। আপনি ওই যে ক্যাপচাটা ক্লিক করেন, দেন Analyze, অ্যানালাইজে ক্লিক করেন। দাঁড়া, আসে না, একটু সময় দেন, আসবে। তো এই যে এটা স্যার বাই গেস্ট পোস্ট BA 4 ক্লাস ওয়েবসাইট ফ্রম না এটা না SEO টেস্ট ওয়েবসাইট SEO অ্যানালাইসিস অন পেজ SEO এটা স্যার না না, এটা না, অফ পেজ এসইও স্কোর লাগবে আমার। এই যে এসইও স্কোর, এসইও স্কোর, এসইও নিচের দিকে আসেন তো, আরো নিচে, আরো নিচে। না, আচ্ছা সমস্যা নাই, এটা আমি পরে চেক করে বের করব। বের হয়ে যান, এবার নেক্সট রাউন্ডে যান। যেটা পরবর্তী ধাপ কি ছিল? পরবর্তীতে ছিল আমাদের ওই ইয়েতে যান, শীটে চলে যান। তারপর আসতেছে ওয়েবসাইট স্পিড হ্যাঁ, এবার লিখেন ওয়েবসাইট স্পিড চেকার, লেখেন গুগলে। প্রথমটাই ঢুকবো না 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 না, ওয়েবসাইট স্পিড চেকার, দেখি তো আর কি আছে। কি আছে? সেমরাস, স্পন্সর, স্পন্সর বাদ দেন। এই যে নিচে দেখেন ওয়েব ডেভ পেজ স্পিড ইনসিস্ট নাম্বার 1, এইটাতে যান। এবার দেন অ্যানালাইজে ক্লিক করেন, অ্যানালাইজ উপরে এই কর্নারে, হ্যাঁ এটা ক্লিক করতে হবে। নিচের দিকে নামেন, নিচে আসতেছে ওই যে ডায়াগনোসিস পারফরম্যান্স ইস্যুস, এটা আসতেছে, কিছুক্ষণ সময় নিবে, তারপর আসবে। এই যে 48%। তো সিম্পলি এটা কি করবেন, এটাকে আপনার স্ক্রিনশট নিয়ে এটাকে আপনি ওইখানে বসায় দিবেন, আর হাতে করে 48 বসায় দিবেন, ঠিক আছে? স্ক্রিনশট করে নেব আপনার পিসিতে, এই আপনার ল্যাপটপে দেখেন একদম ডান দিকে সবার উপরে যে বাটনটা আছে, এটা ডিলিট একটা বাটন আছে, দেখছেন? পিসিতে না, আপনার ইয়েতে। এখানে স্যার না না না, আপনার কিবোর্ডে দেখেন, কিবোর্ডে হ্যাঁ ডিলিট একটা ডিলিটের পাশেরটা দেখেন, প্রিন্ট স্ক্রিন এরকম আছে, হ্যাঁ এটাতে ক্লিক করেন। এবার এবার মাউসটা যতটুকু ধরবেন অতটুকু টান দেন আস্তে করে, যতটুকু আপনি স্ক্রিনশট নেবেন। ধরেন এতটুকু নেবেন, নিচের দিকে নামেন 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 পারফরমেন্স পর্যন্ত, দ্যাটস ইট। ছাড়েন। ক্লিপবোর্ডে কপি হয়েছে। এখন আপনি ওই পেজে যান তো, ওই আমাদের শিটে চলে যান, শিটে যান।
আগে যেটা আছে সেটার উপরে ক্লিক করেন, এবার পেস্ট করেন, রাইট মাউস ক্লিক করেন, পেস্ট করেন। আসছে? না, আচ্ছা, এটাকে ডিলিট করে তারপরে দিব ওটা? না ডিলিট করতে হবে না, যেহেতু এটা কপি ক্লিপবোর্ডে আছে, এটা চলে আসার কথা এখানেই। আপনি জাস্ট আপনার শুধু ডেস্কটপে যান, তো শুধু ডেস্কটপে যান। ডেস্কটপে চলে যান, হ্যাঁ এখানে পেস্ট করার চেষ্টা করেন, তো এখানে পেস্ট করেন। রাইট মাউস ক্লিক করেন, না এখানে আসে না, এটা আপনার আরেকবার স্ক্রিন নেন তো, আরেকবার নেন। এটাই নেন, ধরেন আপনি এই পেজটাই নেন, সমস্যা নাই, নেন। আগে ওইটা ক্লিক করে নিতে হবে। এই যে ওইটাতে ক্লিক করেন, হ্যাঁ এইখানে ক্লিক করেন তো, হ্যাঁ এই যে আসছে, এটা এটা কোথায় সেভ হচ্ছে এটা একটু দেখেন। আচ্ছা, এটা কোথাও না কোথাও আপনার এটা সেভ হয়েছে, আপনি এটা আগে একটু ফাইন্ড আউট করবেন, ঠিক আছে? এই যে এখানে আসছে টুলটা, আচ্ছা সমস্যা নেই, আমি তাহলে এখানে দেখি, এখানে আমি বসানো যাচ্ছে কিনা। এখানে দেখেন তো আপনি পেস্ট করে বসানো যাচ্ছে কিনা। কপি, হ্যাঁ ওকে, নাও এখানে দিয়ে পেস্ট করে দেন। আর এভাবে না আসলে আপনি ওই যে উপরে দেখেন ফাইল ইনসার্ট লেখা আছে, ইনসার্ট ফাইলের পরে ইনসার্টে ক্লিক করবেন, তারপর নিচে একটু নিচে ইমেজ লেখা আছে, ইমেজ সবার উপরে, সবার প্রথমটা ডান দিকে যাবেন, হ্যাঁ ক্লিক করেন তো। আচ্ছা, কোনো একটা ইস্যুর কারণে এখন হচ্ছে না, বাট এটা হয় এইভাবেই। ইমেজে যাবেন, যাওয়ার পরে আপনি এটা ইয়ে করে দিবেন। তাহলে স্যার আমি কি ওটা লিখে দেবো? হ্যালো, জি স্যার, আমি কি স্যার তাহলে কি এটা হাত দিয়ে লিখে দেবো 48%? হ্যাঁ উপরেরটা 48% আপনি নিজে লিখে দেন, হাত দিয়ে লিখেন, হাতটা লিখেন। আর এই ছবিটা আসলে কেউ দেয় না, ঠিক আছে, হাতটা লিখেই সবাই দিয়ে দেয়, কিন্তু আমি বললাম না এগুলো আমি নিজে বানাইছি আইকনিক করার জন্য, এগুলো আমি করেছি আর কি, ঠিক আছে। এবার ডেস্কটপেরটা বের করেন, কত আছে। মোবাইলের আসছে 88%, ঠিক আছে। তাহলে বোঝা যাচ্ছে যা আপনার অ্যামাজনে যারা প্রোডাক্ট পারচেস করে ডেস্কটপে খুব ভালো স্পিড পায়, বা অ্যামাজন কোম্পানি ডেস্কটপে স্পিডটা ইচ্ছা করে বাড়ায় রাখছে। ওকে, ঠিক আছে, চলে যান, নিচের কথাগুলো এরকমই থাকবে। আর ওভারঅল এসইও স্কোর লাগবে, এখানে দেখেন এই নিচের লাইনটা ওভারঅল এসইও স্কোর ফর লিখবেন, ফর অ্যামাজন, ঠিক আছে। অ্যামাজন, আর বাকি অফ টপ কিছু লাগবে না, সব বাকি ডিলিট করে দেন। ওইগুলো ডিলিট করে দেন। মানে এটা আমরা তো লাগবে, এটা তো 73% অ্যামাজনের না, অন্য একটা কোম্পানি ছিল,
হুম, আচ্ছা তাহলে এটা কিভাবে বের করবো? এটা আমরা গুগলে লিখবো ওয়েবসাইট এসইও স্কোর। জি, আচ্ছা আচ্ছা আমি গুগলে যাচ্ছি। হ্যাঁ, গুগলে গিয়ে লিখেন তাহলে ওয়েবসাইট এসইও স্কোর। ওয়েবসাইট SEO ফার্স্ট না, ফ্রি ওয়েবসাইট এসইও রিপোর্ট না, আমার রিপোর্ট লাগবে না। ওয়েবসাইট চেকআপ, ফ্রি ওয়েবসাইট চেকআপ না, এসইও স্ট্রেংথ না, এসইউবিলিটি আমরা চেক করছিলাম, হয় না। এসইও রিভিউ টুলস, গুগল এসইও চেকার। আচ্ছা, এই যে গুগল এসইও চেকার না, এটাতে ক্লিক করেন তো। হ্যাঁ, এটাই ক্লিক করেন। দেখাবো। হ্যাঁ, এখানে আপনার ডোমেনটা বসান, amazon.com এটা বসান। তখন চেক দেখেন তো, প্লিজ এন্টার ইউরল। ইউরল তো দেওয়া হয়েছে। নিচেরটা দেন, ক্যানোনিক্যাল ট্যাগ সহ যেটা HTTPS ওইটা দেন। ক্যানোনিক্যাল, HTTPS না? হ্যাঁ হ্যাঁ, ওইটা নিয়ে নেন। দেখি সে আমাদের দেয় কিনা। আমি যেই সাইট থেকে এটা বের করছিলাম ওইটা ভুলে গেছি, বুঝছেন। ওই যে 73% লাস্ট যেটা বের করছিলাম ওটা এখন স্মরণ আসতেছে না। তো এগুলো তো প্রতিনিয়ত চেঞ্জ হয়ে যায়। না গুগলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো জাস্ট গুগলে সার্চ করলে একটা না একটা থেকে বললেই দিবে। এখানে দেখাচ্ছে SEO is good ও দেখো, আর ও বলতেছে যে ভালো আছে, ঠিক আছে। 92% এইটা গুগল এইটা SEO এইটা আমাদের দরকার, এইটা 92%। এবার যান ওইখানে গিয়ে লেখেন 92%। সুমাইয়া, আপনি আছেন তো এখানে? সুমাইয়া, জি বুঝতে পারতেছেন, দেখতে পারতেছেন কিভাবে বের করতেছি এগুলা? জি স্যার। মানে কালকে কিন্তু আমি একবার করে দেখাইছি, আর আজকে অলরেডি কিন্তু আরো দুইবার করা হচ্ছে কাজগুলা। একবার কানিজ করছে, একবার এই যে সুবর্ণা আপু করছে, ঠিক আছে। তাহলে কয়বার? তিনবার জি। অলরেডি হচ্ছে। এই জিনিসটা কিন্তু বারবার কাজ করলে কিন্তু ভুলের সম্ভাবনা কমবে, ঠিক আছে। ভুল হবে না তা না, ভুল হবে, বাট ভুলের সম্ভাবনা কমবে। জি স্যার। নাহলে হবে না। স্যার তাহলে কি গুড লেখা ওটার মধ্যে আসছে নাকি না? না না, গুড লেখার দরকার নাই, পার্সেন্ট লিখলেই হবে। ওকে, এবার নিচে যান, আর কি আছে দেখেন। এই ওয়েবসাইট পারফরমেন্স রিপোর্টটা বের করবেন সেমরাস দিয়ে। তো সেমরাস দিয়ে আমরা এটা করতে এখন এখন যাব না, পরবর্তীতে আমরা দেখে নিব না। হ্যাঁ, আপনি নিজে নিজে করে নেবেন। হ্যাঁ, এটা ডোমেইন অথরিটি স্কোর অর্গানিক সার্চ এটা দরকার নাই না? এটা আমরা কেটে দেব, এটা আমাদের আর এখানে রাখার দরকার নাই। তারপরের গুলা কি কি আছে এটা বুঝুন। টপ ইস্যু এগুলো পড়েন, পরে বুঝেন, বোঝার চেষ্টা করেন এগুলো কি বলা হয়েছে। My suggestion, you need to increase your website speed fast. Don't need to website speed আচ্ছা, fast. Already fast. তার তার ওয়েবসাইট স্পিড ফাস্ট করতে আপনি এখানে বলা হচ্ছে, কিন্তু আপনি তো এটা বলতে পারেন না, কারণ তার ওয়েবসাইট স্পিড তো ঠিক আছে, তাই না।
হ্যাঁ হ্যাঁ, মানে ওনার ডেস্কটপ স্পিড ঠিক আছে, হ্যাঁ কিন্তু হচ্ছে আপনার মোবাইল স্পিড হচ্ছে 48%। হ্যাঁ হ্যাঁ তাহলে ওইটার উপরে ইন কাজ এ করবো সেন্স ওই আমরা কাজটা। ওই ক্ষেত্রেও কিন্তু বলতে পারি যে তোমার ওয়েবসাইট স্পিডটা ফাস্ট করা দরকার, ও আচ্ছা সেক্ষেত্রে ঠিক আছে। তারপরে ঠিক আপনি আছে। লেখেন ইউ নিড টু অ্যাড হাই কোয়ালিটি ব্যাকলিং ফর ট্রাফিক অ্যান্ড সেলস। তার তো অনেক ব্যাকলিং আছেই, ঠিক আছে, বাট আমরা ধরে নিলাম, আচ্ছা তর্কের খাতিরে ধরে নিলাম যে তার ব্যাকলিং লাগবে। হ্যাঁ, আচ্ছা তারপরেরটা কি বলেন? আচ্ছা, অন পেজ optimization must be done perfectly. হ্যাঁ, এটা তো SEO optimization এখানে তো তার অন পেজ এসইওতে কিছু সমস্যা আছে, সেগুলা সমাধান করতে আমরা বলে দিব তাকে। আর technical errors need to be fixed. হ্যাঁ, তো এটা আপাতত কেমনি? হ্যাঁ, কিছু যদি টেকনিক্যাল ইরর থাকে তা আমরা বলে দিব যে টেকনিক্যাল ইররটা ফিক্স করবেন। এই টেকনিক্যাল ইররগুলো কোথায়? ওই যে আমরা এসইও কোয়াকের মাধ্যমে দেখেছিলাম, ওইখানে জি। টেকনিক্যাল ইররের খেলাটা ওইখানে, ওইটা আমি পরবর্তীতে দেখাচ্ছি আবার। হ্যাঁ, আর আর তারপর content হচ্ছে আউট অফ quality should be improved. কন্টেন্ট কোয়ালিটি শুড বি ইমপ্রুভ। এটা আপনি জাস্ট একটা ভার্বাল কথা বলে দিলেন যে আপনি যেটা লেখেন, যে জিনিসগুলো নিয়ে কথাবার্তা বলেন, লেখাগুলো আরেকটু উন্নত করবেন, ঠিক আছে। এই হচ্ছে আমাদের মেইন হিসাবটা। এই বাকিটা হচ্ছে গিয়ে মানে হচ্ছে just a feedback like this, হ্যাঁ, no? বাকিটা হচ্ছে মার্কেট প্লেসের বাইরে আমরা যদি কখনো কোনো কাজ পাই, তখন সেই মার্কেট প্লেস বাহিরের লোককে আমরা যেভাবে বলবো সেটা হচ্ছে ওইটা। হ্যাঁ, আমি কালকে আপনাদেরকে যে হোমওয়ার্ক দেব, সেখানে আমি একটা ওয়েবসাইট দিব, সেই ওয়েবসাইট আপনারা আমাকে অডিট করে দিবেন, আর অডিট করে আমাকে ফুল রিপোর্ট তখন দিবেন, সেমরাস দিয়ে বের করবেন বাকিগুলা, ঠিক আছে। আচ্ছা, আপনি স্ক্রিনও প্রেজেন্টেশন ছেড়ে দেন, আমি এই লিঙ্কটা ডিলিট হয়ে যাচ্ছে, আমি নতুন একটা লিঙ্ক পাঠাচ্ছি। হ্যাঁ, সবাই ওই নতুন লিঙ্কে জয়েন। আমি আপনাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছি, নতুন একটা লিঙ্ক, ওইটাতে সবাই জয়েন হন, এই লিঙ্কটা ছেড়ে দেন। সুমাইয়া, জি আপনি এখন কি পারবেন আপনার স্ক্রিনটা শেয়ার করতে? আমার এখানে কি যেন প্রবলেম হয়েছে, হচ্ছে না তো। আচ্ছা, ঠিক আছে, আজকের ভিডিওটা আপনি দেখে নেবেন। এই ভিডিওতে কয়েকবার দেখাইছি আমি কিভাবে স্ক্রিন শেয়ার করে। হ্যাঁ, না পারি তো, আমি এর আগে স্ক্রিন শেয়ার করলাম না আপনার কাছে, বাট আজকে হচ্ছে না। ওকে, আপনি এই জিনিসটা একটু পরবর্তীতে ফিক্স করে নিয়েন বাসায়। হ্যাঁ, ওকে এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, রাখেন, সেটা হচ্ছে আমি স্ক্রিন শেয়ার করি।
এটা কে প্রেজেন্ট করছে? সুমাইয়া করছেন? না জি আমি? হয়েছে মনে হয় আমার এবার হ্যাঁ, ট্রাই করলাম তো হয়েছে মনে হয় এটা ডাবল প্রেজেন্ট হয়ে গেছে মনে হয়। আমি করতেছি প্রেজেন্ট নাকি? আচ্ছা আমার অফ করে দিছি আমারটা কি দেখা যাচ্ছে স্ক্রিন? জি এখন দেখা যায় না আচ্ছা রাখুন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে আপনাদের? জি স্যার। অলরাইট, আমি এখন যাব, চলুন আমরা তো এটা একটা স্কিল শিখতেছি তাই না, বা এক সময় আমরা তার আগেও দুইটা স্কিল শিখেছি এবং সাথে সাথে জেনেছি যে ওই স্কিলটা শিখে মার্কেট প্লেসে আসলে কোনো কাজ পাওয়া যায় কিনা বা কাজ আছে কিনা। কেজিআর কিওয়ার্ড স্কিলটা আমরা যখন শিখেছি এবং কিওয়ার্ড রিসার্চ শিখেছি তখন আমরা দেখেছি মার্কেট প্লেসে ওইটার কাজ আছে। চলুন আজকে আমরা দেখে নিই ওয়েবসাইট অডিটের মার্কেট প্লেসে কোনো কাজ আছে কিনা। ঠিক আছে, আমরা এর জন্য যাব প্রথমে জনপ্রিয় একটা মার্কেট প্লেস, তার নাম হচ্ছে fiverr.com। আমরা ফাইবারে আগে ঢুকবো। আচ্ছা, তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই। আপনারা সবাই আছেন তো, দেখতেছেন তো? আচ্ছা, এই যে দেখেন এই পাশে ফাইবার লেখা আছে, তার একটা কোম্পানি, ফাইবার একটা কোম্পানি। ওরা কারা? ফাইবার হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মার্কেট প্লেস, যেখান থেকে সারা পৃথিবীর মানুষ কাজ করে। আমাদের মতো যারা ফ্রিল্যান্সার হয়, ফ্রিল্যান্সারদের মেন স্বপ্ন থাকে, টার্গেট থাকে ফাইবারে কাজ করে টাকা আর্ন করা। ঠিক আছে, আর ফাইবারটা হচ্ছে অনেক জনপ্রিয় এবং অনেক বেশি ক্লায়েন্ট এখানে যায়। সো যারা ফাইবার থেকে অ্যাকাউন্ট করে তাদের জন্য এটা বেস্ট হয়, ফাইবার থেকে আর্ন করাটা ইজি হয়। ঠিক আছে, তো ফাইবার কি আমরা আসেন জানি, অনেকেই আপনাকে প্রশ্নটা করতে পারে। দেখেন এখানে বলা আছে ফাইবার ইজ এন ইসরায়েল মাল্টিন্যাশনাল অনলাইন মার্কেট প্লেস। ঠিক আছে, ফাইবার হচ্ছে একটা ইসরায়েলি প্রতিষ্ঠান। ঠিক আছে, ফ্রিল্যান্স সার্ভিস, তারপরে ফাইবার প্ল্যাটফর্ম কানেক্ট ফ্রিল্যান্সার টু পিপল অফ বিজনেস লুকিং টু হায়ার। তারা ফ্রিল্যান্সারদেরকে হায়ার করে, এতটুকু মনে রাখেন। তারপর এটা হচ্ছে ফাইবার কত সালে প্রতিষ্ঠিত হয়েছে সেটা বলবে। ফাইবার ডেট ফাউন্ড 2010 সাল থেকে ফাইবার ফাউন্ড হয়েছে। ঠিক আছে, 2010 সাল থেকে চালু হয়েছে। এইটার হেডকোয়ার্টার মানে প্রধান অফিস হচ্ছে তেল আবিব। তেল আবিব হচ্ছে ইসরায়েলের রাজধানী। ইসরায়েলের একটা বড় শহর হচ্ছে তেল আবিব। ঠিক আছে, এই জিনিসগুলো মনে রাখবেন। তাদের আরও কিছু কোম্পানি আছে, তাদের কোম্পানি আছে ওয়ার্কিং, নট ওয়ার্কিং, ক্লিয়ার ভয়েস, এইগুলো হচ্ছে তাদের নিজস্ব আরও অন্য অন্য কোম্পানি। এই হলো অবস্থা। আমরা চলেন এবার ফাইবারে ঢুকে যাই। ফাইবারে যাওয়ার পরে আমরা এখানে সিম্পলি যেতে তাদের যে সার্চ বারটা আছে সেখানে লিখবো ওয়েবসাইট অডিট। এই যে দেখুন অনেকেই আছে, প্রথম দিকে যাদের নাম আসে তারা অনেক কাজ করে। আই উইল এসইউ অডিট ইউর ওয়েবসাইট অ্যান্ড রিপোর্ট উইথ অ্যান অ্যাকশন প্ল্যান। ঠিক আছে, এটা একটা সে বলতেছে। আমরা কিছু দেখি। আই উইল অডিট ইউর ওয়েবসাইট অ্যান্ড প্রোভাইড এ কমপ্লিট এসইউ অ্যাকশন প্ল্যান।
এটা দেখি, এই মোহাম্মদ আমজাদ নামে এই লোকেরটা একটু চেক করি সে কি করতেছে। তারপর আমরা আরেকটাতেও দেখবো, আরেকটা দেখি, দেখি আমাদের বাংলাদেশি ভাই আছে কিনা, বাংলাদেশি ভাইটাই পাওয়া যায় কিনা। ওর চেহারা তো বাঙালি বাঙালি মনে হচ্ছে, আওলাদ হোসেন, হ্যাঁ ঠিক আছে। চলেন আমরা আওলাদ সাহেবেরটা একটু চেক করি। এই যে দেখেন, এর নাম হচ্ছে মোহাম্মদ আমজাদ, তার বাড়ি হলো কোথায়, পাকিস্তান। ঠিক আছে, সে অলরেডি 8,900 অর্ডার কমপ্লিট করছে এই ফাইবার থেকে। 8,900 অর্ডার, অনেক টাকা ইনকাম করছে এই পর্যন্ত। ঠিক আছে, তো সে কমপ্লিট এসইও অ্যাকশন প্ল্যান রিপোর্ট ফর 3 কিওয়ার্ডস, মানে সে ওয়েবসাইট অডিট করবে, তার ওয়েবসাইট অডিটগুলো করে দিবে, সাইট এসইও অডিট করলে তার জন্য সে মাত্র $10 চার্জ করতেছে। ঠিক আছে, তার বেসিক হয় $10 থেকে। তারপরে তার আরেকটা সার্ভিস থাকে স্ট্যান্ডার্ড, সেটা $20 থাকে। সেটার সাথে সাইট অডিটের সাথে আরও কিছু কাজ করে দিবে, কম্প্রেস ইমেজ করে দিবে, ইন্ডেক্স অফ ডিভাইস করে দিবে। আর প্রিমিয়াম সার্ভিস দেয়, সেইটা হচ্ছে প্রিমিয়াম সার্ভিস, আরও বেশি কিছু দিব, এডিট রিপোর্ট দিব, আরও কিছু কিছু দিবে, সেজন্য সে $50ও চার্জ করে। তো এখান থেকে আমরা চলে গেলাম দেন আমরা আসলাম এই লুকের ওয়েবসাইট, মানে তার ফ্রিল্যান্সিং পেজে। তার নাম হচ্ছে আওলাদ হোসেন, সে বাংলাদেশের। সে এই পর্যন্ত ফাইবারের 344টা অর্ডার কমপ্লিট করছে। ঠিক আছে, সে বলতেছে সে আপনার ওয়েবসাইটটা অডিট করে দিবে স্ক্রিমিং ফগ অডিট। স্ক্রিমিং ফগ অডিট মানে স্ক্রিমিং ফগ, আমরা যেমন কয়েকটা জায়গা থেকে অডিট করি না, মোজ থেকে কিছু নেই, তারপরে আরেকটা কোথা থেকে নেই, তার এই এসইউ কোয়াক থেকে নেই সেম, তারপর আমরা যেমন সেমরাস থেকে অডিটগুলো করি না, তো এরকম একটা কোম্পানি আছে, সেই কোম্পানির নাম স্ক্রিমিং ফগ। সে ওই স্ক্রিমিং ফগের পুরা অডিটটা করে দিবে। সেই অডিটের তার প্রাইস নিবে $15। ঠিক আছে, স্ক্রিমিং ফগ থেকে সে পুরা অডিট করে দিবে, সেই জন্য নিবে $15। তার স্ট্যান্ডার্ড হচ্ছে ক্রল আপ টু 35K ইউরাল উইথ স্ক্রিমিং ফগ। আচ্ছা, তার বেসিক হচ্ছে স্টার্ট হয় $15 থেকে, আরও বেশি কিছু কাজ করলে সে একটু বাড়ায় নেবে, এটাই আর কি বুঝাইছে। বাট সে অলরেডি মার্কেটে 344টা কাজ কমপ্লিট করছে। ঠিক আছে, এই অবস্থা। চলেন আমরা দেখি আরও ফাইবারে আরও কারো একটা আইডি চেক করে আসি। যারা অডিট কাজ করে, এখানে অনেক কাজ করে, তো অনেক কিছু মিলিয়ে মিলিয়ে তারা দাম বেশি নেয়। বিভিন্ন ধরনের অডিট হয়, যেমন অন্য অন্য অডিটগুলো তারা করে, ওইগুলো আরও টাকা বাড়ায় বলে। হ্যাঁ, তো ওইগুলোর জন্য তারা একটু, এই যে দেখেন আরেকজনকে পাওয়া গেলো, আই উইল ডু এ ওয়েবসাইট এসইও উইথ স্ক্রিমিং ফগ। স্ক্রিমিং ফগ দিয়ে সেও অডিট করে দিবে, সে বলতেছে সে $5 নিবে। আরেক একটু আগে যার থেকে দেখলাম সে $15 নিচ্ছিল, তো সে $5 করে দিবে, মানে পেটে খিদা বেশি ওর। যাই হোক, কাজ করাটা ইম্পর্টেন্ট। এগুলো সব অডিট করতেছে ওই ওয়েবসাইট ফ্রম এ ইউজার পয়েন্ট অফ ভিউ। এই যে দেখেন, সে বলতেছে কি সে $35 নিবে। তার নাম হচ্ছে মাইক। তার পেজটা আমরা একটু চেক করে দেখি সে কী কী কাজ করে, আমরা একটু তার থেকে একটা আইডিয়া নিই। মাইক, সে হচ্ছে ইসরায়েলের একজন বাসিন্দা। সে অলরেডি 1500 অর্ডার কমপ্লিট করছে। হ্যাঁ, তার হচ্ছে
কাজ হচ্ছে সে হচ্ছে $35 কাজ করে দিবে। ফাস্ট ট্র্যাক ল্যান্ডিং পেজ অডিট, গ্রেড ফর ল্যান্ডিং পেজ অডিট। সে হচ্ছে ল্যান্ডিং পেজ নামে একটা পেজ থাকে, ওই পেজগুলো অডিট করে দিবে আর কি। 2টা পেজ টেস্ট করবে, টেস্ট স্ক্রিনিং। মোট কথা সে যে অডিটটা করে দিবে, ওয়েবসাইট অডিট করে দিবে, সেই অডিটের জন্য সে নিচ্ছে কত? $35। ঠিক আছে। কেউ দেখবেন $5 বলবে, কেউ $10 বলবে, কেউ $20 বলবে। সো স্ট্যান্ডার্ড আপনি অ্যাজ এ বিগিনার, আপনি যখন শুরু করতেছেন, আপনি যখন অডিটে নতুন, আপনি যখন এই মার্কেট প্লেসগুলোতে ঢুকবেন, তখন আপনি কেউ $10 থেকে $15 পর্যন্ত চার্জ করবেন। বলবেন যে $10 নেব অথবা $15 নেব, এর বেশি নেওয়ার প্রয়োজন নেই। কারণ যারা বড় তারা বেশি চার্জ করতে পারে, যারা ছোট তারা কম চার্জেই কাজটা করে কাজ নেওয়াটা হলো মেইন উদ্দেশ্য। ঠিক আছে। তো আমরা এখনো মার্কেট প্লেসে যাব না, আমরা 3টা জিনিস শিখলাম: কিওয়ার্ড রিসার্চ, কেজিআর কিওয়ার্ড রিসার্চ আর ওয়েবসাইট অডিট। আমরা এরপরে আগামী কয়েকটা ক্লাস হবে, আমাদের অন্তত 5-6টা ক্লাস যাবে ইউটিউব নিয়ে। ইউটিউবে A to Z, ইউটিউবের মামা চাচা খালা সব শিখব। এটার জন্য প্রায় আমাদের 1 মাস সময় লাগবে ইউটিউব শেখার জন্য। ঠিক আছে। আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিচ্ছি, ওইটা আপনারা আমাকে অডিট করে দেখাবেন এর ভিতরে। ওইটা করার পরে আমি আবার 2-3 দিন পরে আরেকটা দেবো, যেহেতু মাঝখানে অনেক সময় আছে, ওই সময়টাই আপনারা একটু কাজে লাগাবেন। আজকে স্যার একটা প্রশ্ন আছে। ইয়েস প্লিজ। এই যে বলছিলাম যে কালকে যে একটা প্রশ্ন করবো, স্যার আমাদের না এই যে ক্লায়েন্ট বা বায়ার যেভাবে আর কি ডেসক্রাইব করে কাজের বা ডেসক্রিপশন বা কোয়েশ্চেন করে, ওরকম একটা ডেমো দিয়ে আমাদেরকে যদি একটু দিতেন তাহলে আমরা বুঝতে পারতাম। কারণ বায়ার যখন ডেসক্রাইব করবে তখন তো এটার ভিতরে তো অনেক কিছু থাকবে। না তো প্রথম দেখলে তো পরে আমরা নার্ভাস হয়ে যাব। নো, অ্যাকচুয়ালি এরকম না। আমি দেখি তো আমার রিসেন্ট কোনো কাজের আছে কিনা, বাট আপাতত এটা মনে হয় আপনারা কোনো পুরনো কমপ্লিট কাজ দেন, কিন্তু ওরা যে অ্যাপ্লাইটা করে আমি একটু ওই ডেমোটা একটু দেখতে চাই। ওরা তো কিভাবে apply ওরা করে। এটা করছে না। আপনার হচ্ছে আপনি হচ্ছে কি, আপনি যখন এজ এ ফ্রিল্যান্সার আপনি কি করবেন, আপনি একটা দোকানদার মনে করবেন, আপনি নিজেকে দোকানদার মনে করবেন। দোকানে আপনি প্রোডাক্ট সাজায় রাখবেন। ঠিক আছে। আপনি প্রোডাক্ট সাজাবেন, মানুষ এসে আপনাকে নক করবে, দোকানে এসে আপনাকে বলবে যে ভাইয়া আপনার কাছে কি এটা আছে, ভাইয়া এটা কি আছে আপনার কাছে, বা সামথিং লাইক দ্যাট। ঠিক আছে। এই ব্যাপারগুলা আপনাকে নক করবে তারা, আর কিছুই না। আর নক করার পরে আপনি তাকে রিপ্লাই দিবেন। এই যে দেখেন এই ভদ্রলোক, তার একটা কাজের জন্য আমি $300 চাইছি। ইট উইল কস্ট ইউ $300, ডিউরেশন 1 মান্থ। ঠিক আছে। তো পরবর্তীতে সে রাজি হয় না, আরেক জায়গা থেকে কমে করে ফেলছে, সেটা কথা না। বাট সে আইসে আপনার সাথে দাম করবে, বড় বড় কাজের জন্য সে আইসে আপনার সাথে কথা বলবে। ঠিক আছে। আর ছোট যেটা হয়, ধরেন এইটা একটা কাজ, আপনি একটা ওয়েবসাইট অডিট করেন, সে আইসে সাথে সাথে আপনি $10 দেখে সাথে সাথে আপনার একটা অর্ডার দিয়ে চলে যাবে। আর সর্বোচ্চ আপনাকে হোয়াটসঅ্যাপে বা আপনার হোয়াটসঅ্যাপে না, মানে এই যে চ্যাট বক্স, এগুলো চ্যাট বক্স না, চ্যাট, এখানে এসে আপনাকে প্রতিটা ইয়েতেই চ্যাট বক্স থাকে, চ্যাট বক্সে এসে আপনাকে বলবে যে আমি তোমাকে একটা অর্ডার দিছি, কাইন্ডলি আমার এটা করে দাও। অথবা অর্ডার দেওয়ার আগে বলে দিবা যে তুমি কি এই অর্ডারটা দিলে তুমি করতে পারবা, আমার ওয়েবসাইটটা অডিট করে দিতে পারবা। বুঝতে পারছেন? এইভাবে বলবে। তখন আপনি একটু মানে গুরু গম্ভীর হয়ে জিজ্ঞেস করলেন, হ্যাঁ পারবো না কেন, অবশ্যই পারবো, এটাই আমার কাজ। তোমার লোকেশন কোথায়? এমনি আমার তো লোকেশন লাগে না ওয়েবসাইট অডিট করতে, তারপর আমি একটু জাস্ট বলতে পারি যে তোমার লোকেশন কোথায়, হ্যান তেন, এরকম ব্লাবা 2-4টা ওয়ার্ড ওদেরকে জিজ্ঞেস করলাম আর কি। হ্যাঁ, এই যা এগুলা নিয়ে আপাতত মাথায় আনবেন না, আপাতত মাথায় আনবেন শিখাটা। ঠিক আছে। যত তাড়াতাড়ি টাকা আর্ন করার চিন্তা ঢোকাবেন, তত তাড়াতাড়ি শিক্ষা থেকে দূরে চলে যাবেন।
না না স্যার, আমার উদ্দেশ্য কিন্তু টাকা আর্নের না। আমার উদ্দেশ্যটা হচ্ছে একটা মানুষ যে আমাকে অ্যাপ্রোচ করবে, কারণ আমি তো এই ফিল্ডে একদমই নতুন, মানে আমার কোনো না না ধারণাই সমস্যা নেই। নাই, সেই জন্যই তো আপনাদের মেন্টর হিসাবে আমরা আছি, তাই না? আমাদের কাজ কিন্তু আপনাকে জাস্ট শিখাইয়া চলে যাওয়া না, আপনাকে একদম মাঝখানে না ফেলায় একদম শেষ পর্যন্ত নিয়ে যাওয়া। ঠিক আছে, আপনার একটা বায়ার যখন আপনাকে নক দিবে, বায়ার অনেক সময় আমাদের কনফিডেন্টের অভাব থাকে, আমরা বায়ারের সাথে কমিউনিকেশন করতে পারি না, লজ্জা পাই, বায়ারের সাথে কথা বলতে পারি না। আপনার বায়ার নক দিলে সাথে সাথে আপনি বায়ারকে বলবেন যে আসেন আমরা লাইভ চ্যাট করি, তখন আমরা তাদের সাথে ভিডিও চ্যাট করব। ঠিক আছে, ওই কলগুলো আমি অ্যাটেন্ড করে দেব, আমি আমার অন্যান্য স্টুডেন্টের কল অ্যাটেন্ড করি, ওই পরে তারপর আমরা কাজটা নিয়ে নেব। একটা ক্লায়েন্টকে চ্যাট করে কাজ নেওয়ার থেকে লাইভে কথা বলে কাজ নেওয়াটা ইজি হয়, তাকে বোঝানো যায়, বুঝতে পারছেন? অলরাইট, আচ্ছা এখন বুঝতে পারছি। হ্যাঁ, আমি ইউটিউবে এরকম কয়েকটা ডেমো দেখছি। অনেক কিছু দেখবেন। এনিওয়ে আমি এ পর্যন্ত আমার তো স্টুডেন্ট তেমন বেশি না, অল্প দু একজনের 2-3টা বায়ার মিটিং করেছি, এর ভিতরে আমি কয়েকটা রেকর্ড করি নাই একজন একটা করছে, পরে ওর রেকর্ডটাই নিয়ে আমি আমার ইউটিউবে দিয়েছি, আপনি আমার ইউটিউবে ঢুকলে চেক করতে পারবেন। জি আচ্ছা ঠিক আছে। ওকে, আজকের মতো আমি যে হ্যাঁ বলেন। না এই এক্সপেরিয়েন্সটার জন্য, মানে হচ্ছে যে হঠাৎ করে এসে একজন কথা বললে আমারও তো এটা থিঙ্ক করতে হবে যে কি কোয়েশ্চেন করবে বা কিভাবে লিখে সে আমাকে কোয়েশ্চেনটা করবে, এর জন্য আস্কিং করা। হ্যাঁ, সব হবে। যেমন স্যার অঙ্ক পরীক্ষা বা ইংলিশ পরীক্ষা দিতে গেলে আমরা একটা ডেমো চাই না, যে কি ধরনের কম্প্রিহেনশন আসবে, এটার কোয়েশ্চেন কিরকম হবে, এটাই সিস্টেম। এগুলো আমরা যাব, আমাদের আগামী 1 মাস কি 1.5 মাস আমরা যে কাজগুলো করব, আমরা আরেকটা মেজর স্কিল শিখব ইউটিউব নিয়ে। ঠিক আছে, ইউটিউব শিখব, তারপর গ্রাফিক ডিজাইনের মানে চলার মতো গ্রাফিক ডিজাইন শিখব, চলতে গেলে যেইভাবে গ্রাফিক ডিজাইন করতে হয় এগুলো আমরা শিখব। শেখার পরে 3 নাম্বারে তারপর আমরা মার্কেট প্লেসে ঢুকে যাব। হ্যাঁ, জি আচ্ছা ঠিক আছে। ওই আর পর্যন্ত স্যার আমাদের যে স্কিলগুলো শিখেছেন, কাজ ছাড়া প্র্যাকটিস হয় না। আমি আজকে আমার গতকাল আপনার ক্লাস শেষ করে আমার প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম থেকে ব্যাক করতে করতে রাত 11টা বেজে গেছে। সকালে উঠেই স্যার 7টা বাজে আমার জবে যেতে হয়েছে। আমি হলাম মানে ক্লাস জয়েন দেওয়ার আধা ঘন্টা আগে জয়েন হয়েছি। তো দেখা গেছে কি স্যার কাজগুলা প্র্যাকটিস হয় না, আপনি জাস্ট খালি স্যার কাজ দিয়ে যাবেন। যদি হচ্ছে মানে আমরা হোমওয়ার্কটা আপনাকে সাবমিট না করি, অবশ্যই আপনি আমাদের উপর কমপ্লেইন করবেন যে কেন আপনারা করেন নাই, কারণ প্র্যাকটিস না করলে তো স্যার স্কিল ডেভেলপ হবে না। এটা হচ্ছে কি, এগুলা আপনার নিজে থেকে অ্যাক্টিভনেস বাড়াইতে হবে। ঠিক আছে, আমি ট্রাই করব, আচ্ছা ঠিক আছে। বাট আপনাদের নিজে থেকে অ্যাক্টিভনেস বাড়াইতে হবে, নাহলে এটা ওইভাবে বলে কয়ে সবসময় হবে না। প্রথম বলা যাবে, বাট অল দ্য টাইম আই কান্ট পুশ ইউ আপ। ওকে, রাইট, এটা ঠিক। কারণ দেখেন আপনার ক্লাস এখানে ব্রেক নেব, আপনার ক্লাস শেষ হওয়ার পরে আমি ডিনার করব, আমার এখানে ডিনার টাইম হয়েছে। আফটার দ্যাট আই হ্যাভ অ্যানাদার ক্লাস দ্যাট উইল স্টার্ট অন 11 o'clock। ঠিক আছে, অ্যান্ড দ্যাট গোয়িং টু বি ফিনিশ নিয়ার অ্যাবাউট 12 or 12:30। আফটার দ্যাট আমার নিজের পড়াশোনা আছে, আমার নিজের কাজ আছে, ওইগুলো করতে হবে, ওইটা করে আমার রাত কাভার হয়ে যাবে। ঠিক আছে, তো আসলে ওই প্রতিটা বেচ, যেমন আজকে এরকম বেচ আছে, আগামীকাল আরও বেচ আছে, তারপরে আর দিন আরও বেচ আছে, সবাইকে আমি চেষ্টা করি বেসিকটা পর্যন্ত আটকানোর, তারপরেরটা তো আপনাকে নিজে কষ্ট করতে হবে। ইমাজিন আমার এখন প্রায় নিয়ার অ্যাবাউট 50+ স্টুডেন্ট। হ্যাঁ, তো এরকমও মেন্টর আছে যাদের 500+ স্টুডেন্ট। ঠিক আছে, so how they can survive, it is extremely impossible to knock everyone about their homework। ঠিক আছে, এখন অল্প আছি তাই আমি সবাইকে ধরে ধরে আগাচ্ছি, আর আপনাদের বেঁচে জাস্ট অল্প কয়েকজন, দ্যাটস দ্য রিজন আমি কিন্তু ক্লাস করায় আবার আপনাদের আজকে আবার ধরছি। অন্য ক্লাস করে অন্য মেন্টররা করবে কি, গতকালকে যে টপিকটা হয়েছে আজকে এই টপিক নিয়ে কোনো আলোচনাই হতো না,
আজকে দেখেন আমি কিন্তু আপনাদের নতুন কোনো কিছু শিখাই নাই, শিখাই নাই, না 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 কিন্তু আজকে দেখেন আমাদেরকে পুরনো পড়াটাই আপনি একদম ধরে হাতে কলমে আর হাতে কি কলমে যদি আজকে না ধরতাম, দেখেন আপনাদের অনেক প্রবলেম ছিল কিনা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ছিল। ইভেন আমি ওর নাম কি, সুমাইরটা ধরতে চেয়েছিলাম, ওনার তো একটু প্রবলেমের কারণে সে ওনারটা করতে পারলাম না, বাট ওনারটা হইলে আমি ওনারটাও করতাম। সো এইভাবে আমি কাজ করে দিয়ে যাচ্ছি। এখন আপনারা কষ্ট করেন, ফল দেওয়ার মালিক আল্লাহ, ঠিক আছে? 3টা জিনিস ফ্রিল্যান্সিংয়ে প্রয়োজন, ঠিক আছে? 3টা জিনিস সবচেয়ে বেশি প্রয়োজন। একটা হচ্ছে মেন্টরশিপ, ভালো মেন্টরশিপ যে আপনাকে গাইড করবে, গাইডেন্স। কঠোর পরিশ্রম যেটা আপনি নিজে করবেন, আপনারা নিজেরা করবেন। 3 হচ্ছে দোয়া, আল্লাহর থেকে যদি আপনাদের উপরে রহমত থাকে, এই দোয়া থাকে, তাহলে আপনারা পারবেন। 3টার কম্বিনেশন না হলে হবে না। মেন্টর ভালো না হলে আপনার কোনো আগ্রহ থাকবে না কাজের, কিছুই তো ভালো লাগবে না। আপনি নিজে পরিশ্রমী না হলে মেন্টর বলে দিবে, আপনি কিছু কাজ করতে পারবেন না। আর সর্বোপরি যদি আপনার তকদিরে না থাকে, আপনার দোয়া, আল্লাহর মানুষের ভিতরে যদি ওই ইয়াটা না থাকে, স্পিরিটটা না থাকে, তারপরে দেখবেন সফল হতে কষ্ট। সো সফলতার সংজ্ঞা কি? আমি বলি কি, 3টা জিনিস লাগে সফল হইতে। এই 3টা জিনিস যদি একসাথে করতে পারেন, একসাথে আপনি পান, তাহলে ইনশাল্লাহ সফল হতে পারবেন। জি স্যার ইনশাআল্লাহ। ঠিক আছে, ভালো থাকেন। জি ইনশাআল্লাহ ঠিক আছে। আল্লাহ হাফেজ। জি আসসালামু আলাইকুম।